ডিসচার্জ পার ইউনিট মিটার স্কয়ার পাচ্ছে। তাহলে আমরা কিউ পেয়ে গেলাম, ঠিক আছে, মিটার স্কয়ার পার সেকেন্ডে আমরা ডিসচার্জ পার ইউনিট পেয়ে গেলাম। বুঝছি। স্যার শোনা যায় না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কিউ বার পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম, ডিসচার্জ পার ইউনিট। ডিসচার্জ পার ইউনিট থেকে যদি আমরা কিউ বের করতে হয়, কিউ বের করতে হলে কি শুধুমাত্র এইচ দিয়ে আমরা ভাগ করব। এইচ হচ্ছে আমাদের 0.6 এখানে দেখা যাচ্ছে, তাহলে টোটাল এইচ হচ্ছে 6 দিয়ে ভাগ দিলাম, আমরা কি পেয়ে গেলাম? কিউ বার। কি পেয়ে গেছি আমরা? কিউ বার পেয়ে গেছি। এখন আমরা কিউ বার পেয়ে গেছি। এখন একটা জিনিস আমাদের আলফা ওই একই ভাবে প্রথম যে ম্যাথটা আমরা করেছি, ইন্টিগ্রেশন অফ ইউ কিউ জেড ডিভাইডেড বাই কিউ বার কিউ কিউ, তাই তো? যদি আমরা সামেশন মেথডে যাই তাহলে ডিজেডটা কি হয়ে যাবে? ডেল জেড হয়ে যাবে, সামেশন সাইন থাকবে সামনে। কি করছি? ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী তো মাত্র এখানে আমরা এখানে 0 প্লাস 4 প্লাস 4.51 ডিভাইডেড বাই 2 আমরা করি। ট্রাপিজয়েডাল রুলে যেহেতু করছি 0 প্লাস 4.51 ডিভাইডেড বাই 2, শুধুমাত্র এখানে কি হবে? 0 এর জায়গায় হবে 0 কিউব, 4.51 এর জায়গায় হবে 4.51, 2.95 এর জায়গায় হবে 2.95 কিউব, 3.31 এর জায়গায় হবে 3.31। প্রত্যেকটার উপরে কিউব, কিউ বার কিউব, ঠিক আছে, ইউ বার কিউব। তাহলে এখানে কি আছে? 0 কিউব প্লাস 4.51 কিউব ডিভাইডেড বাই 2, 2.95 কিউব প্লাস 3.31 কিউব প্লাস 3.63 প্লাস 3.95 কিউব প্লাস 4.1 ডিভাইডেড বাই কিউ বার আমরা মাত্র বের করেছি 3.57। এখানে একটু ভুল আছে, কোনো একটা ভুল আছে, আইদার এখানে তারা ভুল করেছে 3.57 লিখতে ভুল করেছে, অথবা এখানে 3.37 লিখতে ভুল করেছে, যে কোনো একটা ভুল আছে। ভাগ দিয়ে দেখো তো 20.21 ডিভাইডেড বাই 6 কত আছে? 3.57 আছে, 3.37 আছে, কত আছে? ভাগ দিয়ে দেখো যে কোনো একজন। 3.37। তাহলে এখানে ভুল লিখছি, 57 লিখেছি, এখানে ভুল লিখেছি। তাহলে ইউ বার কিউব 3.37 কিউব ইনটু, তাহলে কি পেয়ে গেলাম? আলফা পেয়ে গেলাম। আবার একটু খেয়াল করো, এখানে আমরা যে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে বলেছি প্রথমটা আর শেষটা ডিভাইডেড বাই 2 হবে, প্লাস সবগুলো হচ্ছে কি হবে? সবগুলো হচ্ছে একবার করে। তাহলে এখানে কি প্রথমটা শেষটা ডিভাইডেড বাই 2 আর সবগুলো হচ্ছে একবার, 2.95 কিউব প্লাস 3.32 প্লাস 3.6, ঠিক আছে? আর যদি এমন না হয়, একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে সরাসরি করছি, যেহেতু আমাদের ডেল জেড প্রতিবার হচ্ছে সেম। ডেল জেড কি? ডেল জেড হচ্ছে প্রত্যেকবার সেম 1। ডেল জেড কিন্তু প্রত্যেকবার সেম নাও হতে পারে, ডেল জেড প্রত্যেকবার সেম নাও হতে পারে। এই যে 0 থেকে 1, 1 থেকে 2 না দিয়ে যদি আমি 3 দিতাম, তাহলে কি হতো? এখানে 2.95 প্লাস 2.31 ডিভাইড বাই 2 ইনটু কি হতো? ডিফারেন্স কত? প্রশ্নটা বুঝি নাই।
এখানে কি, এখানে আমাদের ডেল জেড 0 থেকে 1 ডেল জেড ইকুয়াল টু 1, 1 থেকে 2 ডেল জেড ইকুয়াল টু 1, 2 থেকে 3 ডেল জেড ইকুয়াল টু 1। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ডেল জেড ইকুয়াল টু 1, কিন্তু ডেল জেড ইকুয়াল টু 1 তো নাও দেওয়া থাকতে পারে। ডেল জেড ইকুয়াল টু 1 এর চাইতে কমও হতে পারে, 1 এর চাইতে বেশিও হতে পারে। জি যদি 1 এর চাইতে সেম না থাকে, ডেল জেড প্রত্যেকটা জায়গায় যদি সেম না থাকে, তাহলে কি এখানে যে 1 কমন নিয়েছে এটা কি করতে পারতাম? না স্যার, তখন এইচ এর ভ্যালুগুলো তো ডিফারেন্ট আসছে। এইচ এর ভ্যালুগুলো তখন আমাদের ডিফারেন্ট আছে। তখন ইন দ্যাট কেস আমাদের কি, এই যে এইচ প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা করে এইচ মাল্টিপ্লাই করে করে ইন্ডিভিজুয়ালি করতে। ইন্ডিভিজুয়ালি করতে হবে। তাহলে যদি ইন্ডিভিজুয়ালি করতে হয়, যে আলফা ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি, আমি চিন্তা করি আলফা ইকুয়াল টু আমি ইন্ডিভিজুয়ালি, আলফা ইকুয়াল যদি আমি ইন্ডিভিজুয়ালি করতাম তাহলে আমরা কি লিখতাম? আলফা ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি করলে আমরা কি লিখতাম? বলো কি লিখতাম আলফা ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি করলে? তাহলে স্যার আসি একেবারে প্রথম থেকে আসি, কিউব আর কিউব এইট, এটা তো কোনো চেঞ্জ হতো না, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3.37 কিউব কিউব মাল্টিপ্লাইড বাই 6 আমাদের এইচ তো সেম 6, এরকমই থাকে। তারপর প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা করতে হতো। প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা করার জন্য আমাদের কি করতে হতো? প্রত্যেকটার জন্য প্রথম হচ্ছে 0 কিউব প্লাস 4.51 কিউব ডিভাইডেড বাই কত আসতো? ডিভাইডেড বাই কিউ মাল্টিপ্লাইড বাই ডেল জেড। মাল্টিপ্লাইড বাই ডেল জেড হচ্ছে আমাদের 1। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের প্রত্যেকটার জন্য একই, এজন্য এখানে আমি কমন নিতে পারি। যেহেতু একই এজন্য আমরা কমন নিতে পারি, আদারওয়াইজ কিন্তু কমন নিতে পারতাম না। বুঝতে পেরেছি আমার কথাটা? জি স্যার। তাহলে এখন বিটাতে আসি। বিটাতে কি? বিটাতে হচ্ছে ইউ স্কয়ার। তাহলে প্রতিটার উপরে এখন কি হবে? জাস্ট স্কয়ার হবে। জাস্ট স্কয়ার। তাহলে বসালাম না আলফা স্কয়ার বলে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা আলফা বিটা বের করা দেখলাম, কিভাবে আলফা বিটা বের করতে হয়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন আমরা শুরু করে আমরা এখানে আজকের মতো রেখে দিব। হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে আমাদের যতটুকু ওয়াটার আছে সেই ওয়াটারের হাইটের জন্য যে প্রেসার, সেটা হাইড্রোস্ট্যাটিক। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারে আমাদের যে কোনো প্রেসার ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। প্রেসার মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এখন আমাদের ওয়াটার কলামের ফোর্স কিসের উপর ডিপেন্ড করবে? ওয়াটার কলামের হাইট। ওয়াটার কলামের হাইট এইচ, ওয়াটার কলামের ওয়েটটা হচ্ছে ওয়াটার কলামের ফোর্স। ওয়েট W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু হচ্ছে গামা ভি। W ইকুয়াল টু কি? ওয়েট ইকুয়াল টু কি? গামা মাল্টিপ্লাইড বাই ভলিউম। তাহলে গামা তো পেলাম, আর ভলিউম কি হবে? এইচ ইনটু ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? এইচ ইনটু ক্রস সেকশনাল এরিয়া। তাহলে W ইকুয়াল টু পেলাম। এরিয়া হচ্ছে আবার আমাদের ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ নাই, ডেল এ। তাহলে ডেল